অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এর আগে বিচারিক আদালতে দেওয়া রায়কেও অবৈধ বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। 2004 সালে 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে জনসভায় গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হয়। আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। তবে তদন্তে কোনো অগ্রগতি না থাকায় 2007 সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালে 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই এর ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে সব আসামিদের খারিজ দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন উচ্চ আদালত। পরে আসামি পক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত আসামি না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। 2008 সালের 9 জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। ওই তদন্ত রিপোর্টে 28 জনকে আসামি করা হয় এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরও 30 জন আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। মুফতি হান্নানকে আব্দুল কাদের আকন্দ আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনৈতিক নেতাদেরকে চিনিও না। এবং সেটা আর প্রপারলি নেওয়া হয় না, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় না। এছাড়াও আদালত, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে, প্রায় 50,000 লোক ছিল। একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। 18 বছর যাবৎ অন্ধকার কারাগারে আছেন। আজকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন। আমার মা, যিনি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, এই আদালত তাকে মাকে দেখার জন্য সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার তাকে আমার মায়ের জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি। আসামির পরিবারের সদস্যরা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট।